ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দ্বিতীয় মেয়াদে ফিরা কোচ জেনেদিন জিদানের অধীনে প্রথম 2 ম্যাচের জয়ের শুরুটা ভালোই হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে মৌসুম জুড়ে বারবার পথ হারানো দলটির আবারও ছন্দপতন হল। ভ্যালেন্সিয়ার মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগায় 2-1 গোলে পরাজিত হয়েছে রিয়াল। ডিসেম্বরে লিগ পর্বের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবিউতে 2-0 গোলে জিতেছিল তারা। প্রথমার্ধে বল দখলে অনেকটাই এগিয়ে ছিল জেনেদিন জিদানের শিষ্যরা, তবে আক্রমণে কোনো পরিকল্পনার ছাপ দেখা যায়নি তাদের। বিরতির আগে উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো রক্ষণের ভুলে ম্যাচের 35 মিনিটের সময় গোল খেয়ে বসে তারা। 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে রিয়াল মাদ্রিদ। গোল খেয়ে যেন আরো ছন্নছাড়া হয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা। এ সময় উজ্জীবিত স্বাগতিকদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে রিয়াল। এরপর ম্যাচের 83তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে জেনেদিন জিদানের শিষ্যরা। তবে ম্যাচের নির্ধারিত মিনিটের পর অতিরিক্ত সময়ের 3 মিনিটের মাথায় ব্যবধান কমিয়েছিলেন করিম বেনজেমা, তবে শেষ রক্ষা হয়নি, যার ফলে 2-0 গোলের পরাজয় বরণ করে নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। 30 ম্যাচে 18 জয় 3 ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 57, 3 নম্বরে আছে তারা।